ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখবো দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 6.1-এর 14 থেকে 20 নম্বর প্রশ্নের সমাধান। এবং যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যেয়ে দেখে নেবে, অথবা ভিডিও প্লেলিস্টে যেও চেক করতে পারো। তো প্রথম 14 দাগ দেখো কি বলছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। অর্থাৎ আমাকে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, এবং প্রথম বছর এবং দ্বিতীয় বছরের সুদের হার দুটোই আলাদা আলাদা। অর্থাৎ আমাদের আসল দেওয়া আছে 6,000 টাকা, সময় 1 বছর, সুদের হার 7%। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, রাইট? অর্থাৎ পি এর মান কত? 6,000 ইকুয়াল টু 6,000 1 প্লাস আর এর মান 7 বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত? 1 বছর, ইকুয়াল টু 6,000। দেখো 100 লসাগু, রাইট? এখানে এই পোর্শনটা আমরা কি করব? সলভ করব। 1 প্লাস 7 বাই 100, তাহলে এখানে 100 লসাগু হলে এখানে 1 এর নিচে কিছু নেই, অর্থাৎ কি কিছু নেই, অর্থাৎ 1 রয়েছে। অর্থাৎ 100 ভাগ 1 কত হয়? 100, রাইট? এবার 100 গুণ 1 কত হয়? 100, যোগ 100 ভাগ 100 কত হয়? 1, 1 গুণ 7 কত হয়? 7 টু দি পাওয়ার এন, এন এর মান 1, রাইট? দেখো এবার, অর্থাৎ 6,000 ইন্টু 107 বাই 100 হয় এটা সলভ করলে। যেহেতু এর পাওয়ার 1, আমি এটা একবার লিখবো, রাইট? এটা কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, এই 2 শূন্য 2 শূন্য কেটে দাও, অর্থাৎ ইকুয়াল টু 6 দিয়ে গুণ করো, 6 7 42, 6 1 6, আর এই শূন্য থাকছে, অর্থাৎ 6,420 টাকা। এইটা কি? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার এটা যখন দ্বিতীয় বছরে নিয়ে যাব, আমরা কি জানি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা পরবর্তী বছর আসল রূপে গণ্য করা হয়। অতএব দেখো, অর্থাৎ কি হবে? এই সমূল চক্রবৃদ্ধিটা পরবর্তী বছর যে আসল রূপে গণ্য হবে, অর্থাৎ আসল এখানে 6,420 টাকা। সময় কত? 1 বছর। সুদের হার 8%, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। অর্থাৎ পি এর মান কত দেওয়া আছে? 6,420 অন প্লাস আর এর মান 8% বাই 100 টু দি পাওয়ার এন এর মান 1 বছর, ইকুয়াল টু দেখো 6,420 ইন্টু এই 1 প্লাস 8 বাই 100, এটাকে একেবারে সলভ করলে কি হয়? 108 বাই 100 হয়, তোমরা জানো সবাই। এটাকে লসাগু করলে 100 হয়, এবং 100 দিয়ে এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। 100 ভাগ 1 কত হয়? 100, 100 ইন্টু 1 100, আর যোগ 8, তাহলে 108 হচ্ছে। আর যেহেতু এর পাওয়ার 1, অর্থাৎ আমি এটা একবার লিখবো, রাইট? এরকম ভাবে একই বিষয়। দেখো এবার, এই শূন্য কেটে দাও, অর্থাৎ দেখো 108 ইন্টু 642 গুণ করো, অতএব কত হচ্ছে? 69,336 বাই 10, রাইট? অর্থাৎ একে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 69,336কে 10 দিয়ে ভাগ করলে 6,933.6 টাকা। কিন্তু এটা কি উত্তর? এটা উত্তর হবে না, কেননা তোমাদের বইয়ে বলছে চক্রবৃদ্ধির সুদ কত হবে, রাইট?
অর্থাৎ দেখো চক্রবৃদ্ধি সুদ সমান ৬,৯৩৩.৬ বিয়োগ ৬,০০০। যেহেতু তোমাদের বইয়ে ৬,০০০ টাকা আসল দেওয়া রয়েছে, রাইট, অর্থাৎ বিয়োগ করলে কত হচ্ছে ৯৩৩.৬ টাকা। এটা হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী ১৫ নম্বর দেখো কি বলছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর ৫% এবং দ্বিতীয় বছর ৬% হয় তবে ৫,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অর্থাৎ এখানেও একইভাবে দুটো বছরের সুদের হার ভিন্ন ভিন্ন, রাইট। দেখো এবার তাহলে আসল কত ৫,০০০ টাকা, সময় ১ বছর, সুদের হার ৫%, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত হবে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। পি এর মান কত ইকুয়াল টু ৫,০০০ 1+ r এর মান 5%/100 টু দি পাওয়ার n সমান ১ বছর ইকুয়াল টু ৫,০০০। দেখো এই যে 1+5/100 এটাকে সলভ করলে একেবারে কত হয়, নিচে ১০০ লসাগু, অর্থাৎ 1 এর নিচে কিছু নেই, অর্থাৎ আমি কি ধরবো 1 ধরবো। ১০০ ভাগ ১ কত হয় ১০০, ১০০ এর সঙ্গে গুণ হবে, তাহলে ১০০কে ১০০, অর্থাৎ ১০০ যোগ ১০০ ভাগ ১০০ কত হয় ১, ১ গুণ ৫ কত হয় ৫। দেখো পাওয়ার অন ইকুয়াল টু ৫,০০০। তোমরা এটা যদি না বুঝতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে ১০০ লসাগু, তো এবার এই ১ এর নিচে কিছু নেই, অর্থাৎ আমি কি ধরবো ১, ১ অর্থাৎ কি ১০০ ভাগ ১, তাহলে কত হচ্ছে ১০০, আর উপরে ১০০ ১ আছে, তাহলে কি হবে গুণ হবে ১০০ গুণ ১ কত হয় ১০০, যোগ কত আছে ১০০ ভাগ ১০০ কত হয় ১, ১ গুণ ৫ কত হয় ৫, অর্থাৎ ১০৫ হয়। ঠিক আছে, এবার দেখো অর্থাৎ গুণ ১০৫/১০০। দেখো এটাকে কাটাকাটি করো, ২ শূন্য ২ শূন্য কাটো। এবার ৫×৫ = ২৫, ৫ × ৫ আর এই অতিরিক্ত শূন্য দাও, অর্থাৎ ৫,২৫০ টাকা। এবার দেখো এই ৫,২৫০ টাকাটা কি সমূল চক্রবৃদ্ধি, এটা পরবর্তী বছর কি হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল রূপে গণ্য করা হবে। দেখো অর্থাৎ এই টাকাটা পরবর্তী বছর আসল রূপে গণ্য করা হবে, রাইট, অর্থাৎ ৫,২৫০ টাকা এখানে আসল। সময় ১ বছর, সুদের হার 6%, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান P ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, অর্থাৎ ইকুয়াল টু দেখো P এর মান ৫,২৫০ অন প্লাস r এর মান কত 6%/100 টু দি পাওয়ার n এর মান ১, অর্থাৎ ৫,২৫০ দিয়ে দেখো আমি এটা একেবারে সলভ করছি। হ্যাঁ, গুণ দাও, নিচে ১০০ হবে, আর এটাকে লসাগু করলে ১০০ ৬ হয়, মানে উপরের নিচে লসাগু ১০০ আর উপরে সলভ করলে কত হচ্ছে ১০০ ৬। ঠিক আছে,
যেহেতু পাওয়ার এক আমি এটা একবার লিখব, ইকুয়াল টু, দেখো এই শূন্য কেটে দাও, অর্থাৎ 106 ইন্টু 525 করতে হবে। অর্থাৎ কত হচ্ছে 55,650 বাই 10। দেখো ইকুয়াল টু 55,650কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 5,565 হচ্ছে। কারণ এই শূন্য আর এই শূন্য তুমি কাটতে পারো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু উত্তর নয়, উত্তর কি হবে? চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, রাইট। দেখো অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 5,565 কি? এটা সুদ আসল, রাইট, বিয়োগ আসল কত? 5,000 টাকা। বিয়োগ করে কত হচ্ছে? 565 টাকা। এটা হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 16 নাম্বার দেখো কি বলছে। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরে সরল সুদ 50 টাকা এবং 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। অর্থাৎ আমাকে এখানে দুটো উত্তর বের করতে হবে, 1 নাম্বার মূলধন কত এবং 2 নাম্বার বার্ষিক সুদের হার, রাইট। তো দেখো কি করতে হবে, প্রথমে লিখতে হবে 1 বছরের সরল সুদ কত দেওয়া আছে বলো তো? 50 টাকা। অর্থাৎ 2 বছরের সরল সুদ কত হবে? 50 ইন্টু 2 সমান সমান 100 টাকা। ওকে, এবার দেখো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে? তোমাদের বইয়ে চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া রয়েছে? 2 বছরের 102 টাকা বিয়োগ সরল সুদ 2 বছরের আমি কত বের করেছি? 100 টাকা সমান 2 টাকা। এবার দেখো আসল 50 টাকা, সময় 1 বছর, সুদের হার আমি এটা বের করব, মোট সুদ 2 টাকা। এবার প্রশ্ন হচ্ছে আমি কেন 50 টাকা আসল লিখলাম এবং সময় 1 বছর আর মোট সুদ 2 টাকা লিখলাম। ওকে, দেখো একটা বিষয় বুঝে নাও। মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তাহলে এটা আসল। এবার এই টাকাটা তুমি ব্যাংকে 1 বছর ধরে জমা রাখছো, তোমাকে ব্যাংক 10% সুদের হার দিচ্ছে। অতএব 1 বছর পর তোমাকে ব্যাংক দেবে সুদ 10 টাকা। ভালো করে বুঝে নাও, এটা সুদ। এবার দেখো পরবর্তী বছর চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপর সুদ হিসাব করা হয়, রাইট। অর্থাৎ পরবর্তী বছরে এই 100 টাকার উপরে সুদ তো হবেই। পরবর্তী বছর 10% সুদ 100 টাকার উপরে 10 টাকা। কিন্তু যেহেতু আমরা কি করছি? চক্রবৃদ্ধি সুদ করছি। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপর সুদ, অর্থাৎ আবার এই 10 টাকার উপরেও সুদ হবে। তাহলে 10 টাকার উপরে 10% সুদ হলে 1 টাকা হয়। দেখো সমান 1 টাকা। অতএব এখানে 1 টাকা হবে।
সমান 11 টাকা। অর্থাৎ 2 বছরে মোট সুদ কত হবে? 21 টাকা। সুদ আসল 121 টাকা। কিন্তু আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বছর এবং প্রথম বছরের মধ্যে সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য অর্থাৎ দ্বিতীয় বছরে কত হচ্ছে? 11 টাকা এবং প্রথম বছরে 10 টাকা। অতএব বিয়োগ করলে কত হচ্ছে? 1 টাকা। এইটা হচ্ছে পার্থক্য। এবার এই 1 টাকাটা কিসের উপর বৃদ্ধি পেয়েছে? এই 1 টাকাটা 10 টাকার উপর বৃদ্ধি পেয়েছে। এই 1 টাকাটা 10 টাকার উপরে বৃদ্ধি পেয়েছে তো। অতএব আমি যদি এবার এই যে দেখো, আমি একটা জিনিস আবার বলছি, এই 1 টাকাটা 10 টাকার উপরে বৃদ্ধি পেলে কত পার্সেন্টেজ হারে বৃদ্ধি পেয়েছে? 10% হারে। এই যে, ঠিক আছে। তো দেখো, আমি এই আসলটা না কাউন্ট করেও এই সুদ কত পার্সেন্টেজ হারে বৃদ্ধি পেয়েছে আমি যদি হিসেব করি, আসল উইদাউট আসল আমি কত পার্সেন্টেজ হারে বৃদ্ধি পেয়েছে আমি এটা বের করতে পারবো, তাই তো? বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে কি হলো? তদ্রূপভাবে এখানে সুদ দেওয়া রয়েছে, ঠিক আছে, সময় দেওয়া রয়েছে, সুদের হার বের করব এবং আমি সুদটাও পাচ্ছি। সুদ 2 টাকা। এবার আসলটা আমি 50 টাকা ধরে নিয়েছি 1 বছর ব্যাপী। সুদের হারটা বের করব, সিম্পল ব্যাপার। এই কনসেপ্টটা এখানেও মানে একই কনসেপ্ট আর কি, জাস্ট সংখ্যাটা চেঞ্জ। ঠিক আছে, বেশ। অতএব I ইকুয়াল টু PTR বাই 100। I এর মান কত? I সমান সুদ 2 টাকা ইকুয়াল টু P 50 টাকা ইন্টু টি কত? 1 বছর। আর এটা আমি বের করব 100। অতএব 50 2 এ 100। এবারে বর্জ্য গুণ করো, এখানে অন আর আর পড়ে আছে। অতএব বা 1 ইন্টু আর কত হয়? আরই থাকবে, ইকুয়াল টু এই 2 ইন্টু 2 কত হচ্ছে? এর নিচে অন রয়েছে তো, অর্থাৎ 2 দিয়ে 4, অর্থাৎ 4%। ওকে, এই একটা উত্তর বের করলাম। এবার দেখো, আবার দেখো, এখানে আসল আমি এবার বের করব। সময় 1 বছর। এই আসলটা আমি কেবলমাত্র সুদের হার বের করবো বলে আমি ধরে নিয়েছিলাম, কিন্তু এটা তো আসল নয়। সুদের হারটা বের করবো বলে আমি ধরে নিয়েছি, রাইট? এবার মূল আসল কত ছিল ওটা বের করতে হবে। এইভাবে আসল ধরে নিয়েছি, সময় 1 বছর, সুদের হার এই বের করলাম 4%, মোট সুদ 50 টাকা। অতএব I ইকুয়াল টু PTR বাই 100 বা I ইকুয়াল টু 50 টাকা সুদ ইকুয়াল টু পি কত এটা আমি নির্ণয় করব, বের করব আর কি, ইন্টু টি 1 বছর ইন্টু আর 4% বাই 100। দেখো এবার 4 25 100, বজ্র গুণন করো, বা এর নিচে অন আছে তো, অর্থাৎ অন আর পি পড়ে আছে, অর্থাৎ পি হবে শুধু, আর 50 ইন্টু 25 বা পি ইকুয়াল টু 5 25 125, আর এই শূন্য থাকছে, এত টাকা 1250 টাকা। অতএব আসল সমান 1250 টাকা। সুদের হার
সমান 4%। ওকে, অঙ্কটা না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে। এবারে পরবর্তী 17 নম্বর দেখো কি বলছে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। 16 এবং 17 নম্বর একই কনসেপ্টের অঙ্ক। দেখো এখানে তাহলে প্রথমে কি করতে হবে, সরল সুদ ও চক্র বৃদ্ধি সুদের অন্তর। তোমাদের বইয়ে চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া রয়েছে দেখো, 2 বছরের 8,652 টাকা বিয়োগ সরল সুদ কত দেওয়া রয়েছে 8,400 টাকা। অর্থাৎ দেখো ইকুয়াল টু বিয়োগ করলে কত হয়, 252 টাকা। এবার দেখো দু বছরের সরল সুদ সমান কত আছে বলো তো, 8,400 টাকা। অর্থাৎ 1 বছরের সরল সুদ সমান 8,400 ভাগ 2, অর্থাৎ কত হচ্ছে 4,200 টাকা। এবার দেখো অর্থাৎ আসল কত হবে 4,200 টাকা, সময় 1 বছর, সুদের হার এটা আমি বের করব, মোট সুদ কত 252 টাকা। আচ্ছা, এই কনসেপ্ট আমি আগের অঙ্কে দেখিয়েছি, আমি আবারও বলছি। দেখো মনে করো তোমার কাছে 100 টাকা আছে, এটা আসল। অর্থাৎ এই টাকাটা 1 বছর ব্যাপী ব্যাংকে রাখছো, 10% সুদের হার দিচ্ছে। অর্থাৎ 1 বছর পরে 10 টাকা সুদ দেবে, তাই তো? 100 টাকার উপরে 10% সুদ হলে 10 টাকা হয় 1 বছর পরে। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদের উপর সুদ, রাইট? অর্থাৎ পরবর্তী বছর এই 100 টাকার উপর সুদ তো হবেই। এবং 10% সুদ হলে কত হচ্ছে 10 টাকা হচ্ছে। যেহেতু আমরা চক্রবৃদ্ধি সুদ করছি তাহলে সুদের উপর সুদ আগের বছর অর্থাৎ গত বছর সুদ কত ছিল 10 টাকা। 10 টাকার উপরে 10% সুদ হলে কত হচ্ছে দেখো 1 টাকা। অর্থাৎ 1 টাকা সমান 11 টাকা। অতএব দেখো যে কনসেপ্টটা আমি বলতে চাইছি, 2 বছর পর মোট সুদ হবে 21 টাকা এবং সুদ আসল 121 টাকা। কিন্তু আমার কনসেপ্ট ওটা নয়, ওটা বলছি না। আমি যেটা বলছি তাহলে পরবর্তী বছর এবং গত বছর অর্থাৎ 2 বছরের মধ্যে সুদের পার্থক্য কত, 11 টাকা বিয়োগ 10 টাকা, অর্থাৎ 1 টাকা পার্থক্য। এই 1 টাকাটা কিসের উপর বৃদ্ধি পেয়েছে, এই যে 1 টাকাটা এই 10 টাকা সুদের উপর বৃদ্ধি পেয়েছে। তো কত হারে বৃদ্ধি পেয়েছে, 10% হারে বৃদ্ধি পেয়েছে, তাই কি না? অর্থাৎ 10% হারে বৃদ্ধি পেয়েছে। আমি বলতে পারছি আমার এই 100 টাকার প্রয়োজন নেই। 100 টাকা ছাড়াও আমি যেহেতু সুদটা উল্লেখ রয়েছে, অর্থাৎ সুদটা ধরে করলে আমি সুদের হারটা বের করতে পারবো। এই কনসেপ্টটা এখানেই আমি ইনপুট করছি, একই ব্যাপার। ঠিক আছে, তদ্রূপ ভাবে এখানে কি দেওয়া আছে, এটা
আমি আসল ধরে নিয়েছি, কিন্তু এটা কি, এটার তো সরল সুদ। কিন্তু আমার আমার যেহেতু বের করতে হবে সুদের হার, সেহেতু আমি এটা একই হারে তো বৃদ্ধি পাবে সুদের হারগুলো, তার জন্য করে আমি এটা আসল ধরতে পারবো। ঠিক আছে, অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100, বা আই সমান কত, 252 টাকা সুদ, ইকুয়াল টু পি কত, 4200 টাকা, ইন্টু টি 1 বছর, আর এর মান বের করব, আর নিচে 100, কাটো 2 শূন্য আর এই 2 শূন্য, অর্থাৎ বা এখানে আর অন আর 42 পড়ে আছে, আর এর নিচে অন কি থাকে তাহলে 42 আর ইকুয়াল টু 252, বা আর ইকুয়াল টু 252 বাই 42, এ কাটলে কত হয়, 6 42 252, অতএব বা আর ইকুয়াল টু 6%, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার দেখো আবার আসল কত এটা আমাকে বের করতে হবে, সময় 1 বছর, সুদের হার 6% বের করেছি, মোট সুদ কত, 4200 টাকা 1 বছরের, অতএব আই ইকুয়াল টু পিটিআর বাই 100, বা আই সমান কত 4200, ইকুয়াল টু পি বের করব ইন্টু টি কত 1 বছর, আর 6% বাই 100। এবার দেখো বা বজ্রগুণ করলে কি হয়, 6p ইকুয়াল টু 4200 ইন্টু 100, বা পি ইকুয়াল টু 4200 ইন্টু 100 বাই 6, অতএব 6 সাথে 42 700, দেখো বা পি ইকুয়াল টু 70,000 টাকা, অতএব আসল 70,000 টাকা এবং সুদের হার 6%, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবারে পরবর্তী 18 দাগ দেখো কি বলছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এখানে 6 মাস অন্তর দেয় অর্থাৎ বকেয়া, 6 মাস অন্তর অর্থাৎ কি বছরে দুবার আর কি। ঠিক আছে, দেখো তাহলে এখানে আসল কত 6,000 টাকা, সময় কত হবে, যেহেতু 1 বছর উল্লেখ আছে সমান 12 মাস, আর 6 মাস অন্তর অর্থাৎ কি ভাগ 6 সমান সমান 2 পর্ব হবে। ওকে, এবার সুদের হার 8% বাই কি হবে বলতো, যেহেতু 6 মাস পর পর হচ্ছে এটা, তাহলে 6 মাস 6 মাস 12 মাস বছরে দুবার হবে, ভাগ 2 সমান 4%, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি সমান সমান 6,000 1 প্লাস আর কত
4% বাই 100, n এর মান 2 বিয়োগ 6000 ইকুয়াল টু 6000 ইন্টু 1 প্লাস 4/100 সলভ করলে কত হয়? 104 বাই 100। যেহেতু এর পাওয়ার 2, আমি এটা দুবার লিখব, 104 বাই 100 বিয়োগ 6000। এটাই কাটো, এই 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য আর এই 1 শূন্য। ওকে, 104 ইন্টু 104 ইন্টু 6 করতে হবে। দেখো তাহলে 104 ইন্টু 104, অতএব 64,896, 64,896 ভাগ কত? 10 বিয়োগ 6000। দেখো এটাকে ভাগ করলে কত হয়? 6,489.6 বিয়োগ 6000 সমান সমান, বিয়োগ করলে কত হয়? 489.6। দশমিকের পরে 2 ঘর লিখতে হয়, আমি এখানে শূন্য দিতে পারি, এত টাকা, অর্থাৎ 489.60 টাকা। এইটা হচ্ছে উত্তর। ওকে, এবারে পরবর্তী 19 নম্বর দেখো কি বলছে। 3 মাস অন্তর দেই বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। অর্থাৎ আমাকে এখানে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। দেখো তাহলে কি লিখতে হবে? 3 মাস অন্তর সুদ দিলে 9 মাসে সুদ নেয় সমান 3 পর্ব, অর্থাৎ 9 মাসে 3 বার সুদ দিতে হবে। অতএব আসল 6,250 টাকা, সময়ে 3 পর্ব বের করলাম, সুদের হার 10%। দেখো তোমাদের বইয়ে উল্লেখ আছে বছরে, বার্ষিক অর্থাৎ বছরে। এবার দেখো 3 মাস অন্তর সুদ দিলে 1 বছরে হচ্ছে কতবার হবে? 4 বার, অর্থাৎ 4 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 2.5% সুদের হার। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান ফর্মুলা কি হবে? P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n মাইনাস পি। এবারে দেখো ইকুয়াল টু পি এর মান 6,250, 1 প্লাস আর এর মান কত? 2.5 বাই 100 টু দি পাওয়ার n এর মান 3 মাইনাস পি এর মান 6,250। এবারে দেখো 6,250 1 প্লাস দশমিকটা উঠিয়ে দাও, তাহলে 25 হচ্ছে, আর নিচে 100 বৃদ্ধি পাবে, অর্থাৎ 1000 টু দি পাওয়ার 3 মাইনাস 6,250 ইকুয়াল টু 6,250 ইন্টু, দেখো 1 প্লাস 25/1000 কে আমি একেবারে সলভ করলে কি হবে? নিচে লসাগু 1000 হবে এবং উপরে 1000 যোগ 25, 1025 ইন্টু 1000, 1025 ইন্টু 1000,
1025 বিয়োগ 6250। এবার এগুলোকে কাটাকাটি করলে কি হয় দেখো, 5 200 1000, 5 200 5 1025, 5 200 1000, 5 200 5 1025, 5 200 1000, 5 200 5 1025। এবারে দেখো 5 40 200, 5 41 200 5, 5 40 200, 5 41 200 5, 5 40 200, 5 41 200 5। এবারে দেখো এই শূন্য কাটো। এবার দেখো 5 8 40, তাই তো? তাহলে দেখো 5 125 625, 5 8 40, 5 25 125। এবারে দেখো উপরে 3টে 41 বেঁচে আছে এবং 25, অর্থাৎ এগুলোকে গুণ করতে হবে। এবারে দেখো তাহলে 41 ইন্টু 41, দেখো এগুলো গুণ করে কত হয়েছে, 17,23,025। অতএব 17,23,025 বাই কত আছে, 4 গুণ 8 32, 32 গুণ 8 256, বিয়োগ 6000, বিয়োগ 6250। এবারে 17,23,025কে 256 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 256 ভাগ 17,23,025। ইকুয়াল টু 6,730.57। এখানে 1 বৃদ্ধি করেছি, কারণ কি দশমিকের পরে 2 সংখ্যা নিতে হয়। এবার তৃতীয় সংখ্যাটা যদি 4-এর অধিক হয়, অর্থাৎ 5 6 7 8 9 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা লেখার ক্ষেত্রে 1 বৃদ্ধি করতে হয়, 1 যোগ করে 7 হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 6,730.57 বিয়োগ কত, 6,250। এবার দেখো ইকুয়াল টু, এটা বিয়োগ করো, 0 8 5 13, হাতে 1 3 4 3 7, অর্থাৎ 480.57 টাকা। এটা হচ্ছে উত্তর। ওকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান 480.57 টাকা। এবারে পরবর্তী 20 নম্বর দেখো কি বলছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। অর্থাৎ তাহলে আসল 60,000 টাকা, সময় 2 বছর,
সুদের হার এটা বের করতে হবে। অর্থাৎ দেখো শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 69,984। আমি এই কন্ডিশনটা কেন অ্যাপ্লাই করলাম, কারণ তোমাদের বইয়ে দেখো উল্লেখ রয়েছে 69,984 এটা সমূল চক্রবৃদ্ধি। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। অর্থাৎ তার জন্য করে আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি। অর্থাৎ পি এর মান 60,000, 1 প্লাস আর এটা বের করতে হবে 100 n, অর্থাৎ সময় 2 বছর, 69,984। দেখো বা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার এর সঙ্গে 60,000 কি সম্পর্ক, গুণ সম্পর্ক। অর্থাৎ 60,000কে অপোজিটে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। এবার দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 69,984 বাই 60,000। এটাকে কাটলে কি হয়, দেখো 6 দিয়ে কাটো, 6 10 60,000। এবার 6 11 66, 6 6 36, 6 6 36, 4 6 24, এত হয়। এবারে দেখো বা এই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার সলভ করলে কি হয়, লসাগু 100 আর উপরে 100 প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 11,664 বাই 10,000। এবারে দেখো বা 100 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু, দেখো 100 গুণ 100 কত হয়, 10,000। তাহলে দেখো এবার 108 গুণ 108 এটা করলে 11,664 হয়। অর্থাৎ তুমি বলতে পারো 10,000-এর বর্গমূল 100 অথবা 100 এর বর্গ 10,000। তদ্রূপভাবে 108-এর বর্গ 11,664 অথবা 11,664 এর বর্গমূল 108। তাহলে আমি এটা লিখতে পারি তো 108 বাই 100 হোল পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে। দেখো এবার বা দেখো এ সাইডে স্কোয়ার, এ সাইডে স্কোয়ার, আমি দুটোই উঠে দিতে পারি। তাহলে কি কি পড়ে আছে, দেখো 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 108 বাই 100, তাই তো। এবারে তুমি এই 100 কাটতে পারো। ওকে, তাহলে কি পড়ে আছে, বা 100 প্লাস আর ইকুয়াল টু 108 পড়ে আছে, তাই তো। এবার তুমি মান বের করবে আর এর, অর্থাৎ সুদের হার। তাহলে দেখো আর ইকুয়াল টু, এবং আর এর সঙ্গে 100 কি সম্পর্ক, যোগ সম্পর্ক। অপোজিটে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। অতএব 108 বিয়োগ 100 বা আর ইকুয়াল টু 8%। ওকে, অতএব সুদের হার সমান 8%। এটাই হচ্ছে উত্তর। তো আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।